কিন্তু এটা তো সেরকম কোনো ভুল নয় আঙ্কেল। না, আমি এই ভুলের কথা বলিনি। আচ্ছা, টাইম ইজ আপ। আমাকে আবার জামা কাপড় পরে তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা, ওদের খাওয়ার জন্য কোনো ত্রুটি না হয় সেটা দেখে নিও। ও, আমি তোমাদের ওই মিতাকে বলে দিয়ে যাব যদি তোমার কোনো হেল্প লাগে। হ্যাঁ তাই করো। ভাবি কিছু বলবে? বলছি, তোমার শরীর এখন কেমন আছে ভাবি? ফার্স্ট ক্লাস, ভালো, খুব ভালো, খুব। আর প্রেশারের ওষুধ? তোর এখন মনে আছে যে আমার রোজ প্রেশারের ওষুধ খেতে হয়? খাই আমি প্রেশারের। ভাবি तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। আসি অনুরাগ, আবার দেখা হবে। বৌমা গেলাম। চলি মেঘলা। ভাবি বলো। তুমি আমায় জিজ্ঞেস করলে না তো আমি রোজ সকালের রেওয়াজ করি কিনা? ও, আমি আজকাল আর তোমার কাছ থেকে এগুলো এক্সপেক্ট করি না। মেঘলা, কেউ কেউ জীবনে বড় বৃত্তের পরিধি ছাড়া বাঁচতে পারে না। আলোর খোঁজে তাই এক বৃত্ত থেকে আর এক বৃত্তে যায়। এমনি করে করে একটু একটু করে তাদের বৃত্তটা বাড়িয়ে তোলে। আবার কেউ কেউ থাকেন যারা একটা বৃত্ত পেলেই খুশি। তাদের নিজেদের আলোর কোনো দরকার পড়ে না, অন্যের আলোতে বাঁচতে পারলেই তাদের বাঁচাটা ভালো হয়ে গেল। এ অনেকটা রিফ্লেক্টেড গ্লোরির মতো। এমনি করে আস্তে আস্তে তারা ভুলে যায় যে কোনো একটা সময় তার নিজের আলো ছিল। আমি ইদানিং তোমাকে ওই দ্বিতীয় শ্রেণীর বলেই মনে করি। আমি 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 এগোই আমার
সময় চলে গেছে। चला रे परदेसिया नैना लगा के, चला रे परदेसिया नैना लगा के। आज किरणा आज किरणा तू रह जा विदेसिया, आज किरणा तू रह जा विदेसिया। सवेरे चल जाओ तो नैना लगा के, सवेरे चल जाओ तो नैना लगा के। মেঘলা, কেউ কেউ জীবনে বড় বৃত্তের পরিধি ছাড়া বাঁচতে পারে না। আলোর খোঁজে তাই এক বৃত্ত থেকে আরেক বৃত্তে যায়। এমনি করে করে একটু একটু করে তাদের বৃত্তটা বাড়িয়ে তোলে। আবার কেউ কেউ থাকেন যারা একটা বৃত্ত পেলেই খুশি। তারা তাদের নিজেদের আলোর কোনো দরকার পড়ে না, অন্যের আলোতে বাঁচতে পারলেই তাদের বাঁচাটা ভালো হয়ে গেল। এই অনেকটা রিফ্লেক্টেড গ্লোরির মতো। এমনি করে আস্তে আস্তে তারা ভুলে যায় যে কোনো একটা সময় তার নিজের আলো ছিল। আমি ইদানিং তোমাকে ওই দ্বিতীয় শ্রেণীর বলেই মনে করি। মেঘলা, মেঘলা, খুব কষ্ট হচ্ছে। কেন? এই যে আঙ্কেলের সঙ্গে আজ ভাব হলো না, তোমার যে খুব কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি মেঘলা। আমার আগেই মনে হয়েছিল যে তোমার আর আঙ্কেলের মধ্যে একটা ডিস্টেন্স, একটা গ্যাপ তৈরি হয়েছে। আর সেটা কিন্তু তোমার আমাকে জানানোর অনেক আগে। সেই জন্য বোধহয় আমি বারবার চাইছিলাম তুমি যাতে অন্তত একবার শ্রীপুর থেকে ঘুরে যাও। আমার মনে হয়েছিল তুমি নিজে যদি একবার সে আঙ্কেলের সঙ্গে কথা বলো তাহলে বোধহয় সমস্যাটা মিটে যাবে। আমি সত্যি ভেবেছিলাম সমস্যাটা মিটে যাবে। বাবি আমাকে আর ভালোবাসে না অনুরাগ, সেটা আমি খুব ভালো বুঝতে পেরেছি। এটা তো তোমার অভিমানের কথা মেঘলা। আর তাছাড়া আমি সত্যিই মনে করি যে আঙ্কেল শুধুমাত্র এই জামা কাপড়ের ব্যাপারটা নিয়ে রাগ করে নেই। শুধুমাত্র ওটা নিয়ে রাগ করে থাকলে কিন্তু আঙ্কেল এতটা রিজিড হয়ে থাকতো না। আমার মনে হয় সেটা ছাড়া এমন কিছু একটা হয়েছে যার জন্য আঙ্কেলের আরো অনেক বেশি রাগ, অনেক বেশি অভিমান হয়েছে। বাবির কোনো অভিমান হয়নি অনুরাগ।
বাবি নিজের মনকে মানিয়ে নিয়েছে। মানিয়ে নিয়েছে মানে? আমি যে ভাবি নিজের মেয়ে নই এটা জানাজানি হয়ে যাওয়ার পরই হয়তো ভাবি নিজেকে মানিয়ে নিয়েছে। সেটা তো আঙ্কেল অনেক আগে থেকে জানতো মেঘলা। অন্যরা তো জানতো না। মেঘলা, আগে ভাবি কত কথা জিজ্ঞেস করতো আমার গান নিয়ে, কত কথা নিজেই বলতো, আর আজ নাকি কোনো এক্সপেকটেশনই নেই। কেন বলো তো, কেন নেই এক্সপেকটেশন? আঙ্কেলের কথাগুলো আজকে আমারও খুব কানে লেগেছে। তবে কি বলতো, আমার সত্যিই মনে হয় আঙ্কেল এগুলো কোনো একটা রিজনেই বলেছেন। নদী